5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে তার দলের মন্ত্রী, এমপি এবং অন্যান্য কর্মকর্তা বা দলীয় নেতাদের অবস্থান এবং গ্রেপ্তার নিয়ে নানা রকম খবর প্রতিনিয়ত চাউর হচ্ছে এবং গুজবের ডালপালা তো আছেই। সর্বশেষ একটি খবর চ্যানেল 24-এ, সেটি হচ্ছে মোহাম্মদ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা। আজকে এই খবরের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর গতকাল রাত থেকে চাউর হয়েছে, সেটি হচ্ছে উত্তরা 10-এ ডিবির হারুন, সেই বিখ্যাত হাউন আঙ্কেল, তার সন্ধান পাওয়া গেছে এবং হুলস্থুল কাণ্ড, শত শত মানুষ সেখানে ভিড় করেছে। কেন এখনো এই আগ্রহ উদ্দীপনা? এর কারণ আছে। আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে জনমনে নানা রকম কৌতূহল আছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে, আগ্রহ আছে। সুতরাং তারা একটা পরিণতি দেখতে চান বলে যখনই এমন একটি খবর হচ্ছে তখনই তারা সেখানে ছুটছেন, আদালতে ছুটছেন এবং আদালতে নানা রকম অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সেটি দেখেছেন। যদিও সরকার বলছে যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত, তারা আশা করে না। কিন্তু হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, এমনকি সাংবাদিক ফারজানা রূপা, শাকিল, তারাও একটি পরিস্থিতি দেখেছে। আর সবচেয়ে বড় শিকার হয়েছে বিচারপতি চৌধুরী মানিক। তো তার রীতিমতো শরীরের নিচের অংশ, অন্ডকোষ ফেটে গেছে এই হামলার ঘটনায়। তো এখন আরাফাতকে নিয়ে কি হচ্ছে, এটা সংবাদ সম্মেলনে একটা এরকম বক্তব্য এসছে। মোহাম্মদ আরাফাতকে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ। শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। আরাফাত আশওয়াদ ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। শহীদ আবু সাইদ এবং শহীদদের মাদকসেবী বলেছেন। গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, দেশে ইন্টার শাটডাউনের সিদ্ধান্ত এসেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের কাছ থেকে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পলক, আর সিদ্ধান্ত নেন আরাফাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সিদ্ধান্ত দিয়েছেন তিনি। এতেই বোঝা যায় এই আন্দোলনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। কি ইন্টারেস্ট আমি জানি না, দলের বাইরে কি ইন্টারেস্ট থাকতে পারে। তিনি বলেন, কোনো আইন না মেনে শুধু একটা মেসেজ দিয়ে 2টি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত। কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। এছাড়াও ফেসবুক বন্ধ করতে মেটা কর্তৃপক্ষকেও হুমকি দেন তিনি। এর আগে আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এই সত্যতা নিশ্চিত করেনি। ফলে আটকের বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। তো এটি চলছে। এমনকি আরাফাতকে গ্রেপ্তারের খবর চাউর হওয়ার পরে তার প্রতিদ্বন্দ্বী হিরো আলম মিষ্টি নিয়ে ডিবি অফিসে গেছে, থানায় গেছে, পথচারী ও যানবাহনের চালক যাত্রীদের মিষ্টি খাওয়ান। নানা রকম খবর চলছে, আগ্রহ উদ্দীপনা আছে। আসলে কেন এই বিলম্বিত হচ্ছে তাদের আটক বা অভিযান, এটাও পরিষ্কার না। আর এর মধ্যে বেশ কিছু দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। ইসাক আলী খান পান্না মেঘালয়ে পালাতে যে একেবারে ভারতের ভেতরে সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে একটি নারিকেল বাগানের মধ্যে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে দেখা যায় যে তার শরীরে যথেষ্ট পরিমাণ আঘাতের চিহ্ন আছে। এটি কি মানে তার কাছে টাকা পয়সা কেড়ে নেওয়ার মতন ঘটনা কিনা, যে ঘটনাটা আমরা দেখেছিলাম চৌধুরী মানিকের, এই ক্ষেত্রেও সেটি ঘটেছে কিনা বিষয়টি পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।